আপনাদের সাথে আছি আমি বিপাশা মজুমদার। আজ 14 ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ৭১-এর এই দিনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। পৃথিবীর ইতিহাসে এই দিন একটি কালো অধ্যায়। জাতি যখন বিজয়ের খুব কাছে, সেই সময় পাক বাহিনীর সহায়তায় রাজাকার আল বদর আল শামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তান শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদদের ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। পরাজয়ের ব্যাপারে নিশ্চিত হবার পর থেকেই সারা দেশে শুরু হয়েছিল বুদ্ধিজীবী নিধন যজ্ঞ। এমনকি ১৬ ডিসেম্বর বিজয়ের পরে বুদ্ধিজীবীদের নিধন যজ্ঞ অব্যাহত ছিল। এদিকে 14 ডিসেম্বরে মুক্ত হয়েছিল সিরাজগঞ্জ। মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি হামলায় ৭১-এর এই দিনে পাক হানাদার বাহিনী সিরাজগঞ্জ ছেড়ে পালিয়ে যায়। আজ সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। তারপরে বেদিতে ফুল দেন প্রধানমন্ত্রী। দুজন কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় তারা মহাজোটের সাথে আছে। অন্যদিকে যারা যুদ্ধাপরাধীদের বিচার চায় না, বিএনপির সাথে আছে তারা। এবং যুদ্ধাপরাধীর বিচার বানচাল করতেই ২৬শে ডিসেম্বর যুদ্ধাপরাধীদের ডাকা হরতালে সমর্থন দিয়েছে বিএনপি। স্বাধীনতা যুদ্ধে অসাধারণ অবদান রাখা বিদেশি নাগরিকদের বিশেষ সম্মাননা জানানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য পররাষ্ট্র ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একটি তালিকা তৈরি করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রেস সচিব আবুল কালাম আজাদ। তিনি জানান, আগামী বছর মার্চ মাসে স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে স্বাধীনতা দিবসে এই সম্মাননা দেওয়া হবে। যারা মারা গেছেন তাদেরও মরণোত্তর সম্মাননা দেওয়া হবে বলেও জানান আবুল কালাম আজাদ। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে উদ্ভিদ সংরক্ষণ আইনের খসড়া অনুমোদন হয়। আন্তর্জাতিক অঙ্গনে জীববৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের পৌর নির্বাচনে দলীয় কিংবা জোটগতভাবে একক প্রার্থী মনোনয়ন দিচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি। দলটির মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পৌর নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণ কিংবা একাধিক প্রার্থী থাকলেও তাতে বাধা নেই। এদিকে এই ডিসেম্বরের মধ্যে বুদ্ধিজীবী হত্যার বিচার শুরু করা দরকার বলে মনে করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। বিচারের কাজও এই সরকারের আমলে শেষ করা দরকার বলে জানান তিনি। বিদেশে পাচারকালে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুরে পাচারকালে এসব বৈদেশিক মুদ্রা আটক করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া সহ মোট ৬টি দেশের প্রায় ৯২ লক্ষ টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আটক করেছে তারা। এ ঘটনায় জড়িত সন্দেহে তুষার আহমেদ নামের একজনকে আটক করা হয়েছে। এবার আন্তর্জাতিক। আফগানিস্তান ও পাকিস্তানের মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত রিচার্ড হলব্রুক মারা গেছেন। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সাথে বৈঠক চলাকালে বুকে ব্যথা অনুভব করে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। অবিলম্বে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হৃদযন্ত্রের দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি ঘটতে থাকে তার। পরে হাসপাতালেই মারা যান তিনি। দীর্ঘ কূটনৈতিক জীবনে পরস্পর বিবদমান নেতাদের আলোচনার টেবিলে বসাতে পারদর্শিতার কারণে তার ডাকনাম ছিল বুলডোজার। মার্কিন কূটনীতির জন্য তিনি এক মহান নেতা ছিলেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর ৬৯ বছর বয়সী হলব্রুককে আফগানিস্তান ও পাকিস্তানের জন্য বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন ওবামা। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখলের লড়াইয়ে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। কাল ওল্ড ট্র্যাফোর্ডে এই জয়ে আর্সেনালকে ২ পয়েন্ট পেছনে ফেলে শীর্ষে ফিরেছে রেড ডেভিলরা। হোম ম্যাচে সুবিধা পেয়ে শুরু থেকেই আর্সেনালকে চাপে রাখে ম্যান ইউ। যদিও দু দলের মিডফিল্ড দিয়ে আক্রমণের প্রচেষ্টা মাঝমাঠে আটকে রাখে প্রথমার্ধের বেশিরভাগ খেলা। ৪১ মিনিটে ওই ধারা থেকে বেরিয়ে এসে ন্যানির ক্রসে মাথা ছুঁয়ে রেড ডেভিলদের এগিয়ে নেন দক্ষিণ কোরিয়ান স্ট্রাইকার জি সুক পার্ক।
এই অর্ধে একটাই সুযোগ পায় আর্সেনাল, কিন্তু মরক্কান স্ট্রাইকার চামাককে সেই সুযোগ কাজে লাগাতে দেননি ম্যানইউ ডিফেন্ডার ভিদিচ। বিরতির পরেও খেলার প্রাধান্য ধরে রাখে ম্যানইউ, কিন্তু রুনি ও ন্যানির ব্যর্থতায় শেষ পর্যন্ত আর ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি। এ জয়ে 16 খেলায় 34 পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে ম্যানইউ। একটি করে ম্যাচ বেশি খেলে আর্সেনাল ও ম্যান সিটি সমান 32, চেলসি 31 পয়েন্ট পেয়েছে। এ ছিল এখন